আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোশ্চেন ট্যাগ নিয়ে আলোচনা করব বলে। বেশ কিছুদিন আমার ভিডিও আপলোড করতে পারিনি, আমি অত্যন্ত দুঃখিত। এখন থেকে চেষ্টা করব এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কোশ্চেন ট্যাগ আমরা জানি, কোশ্চেন ট্যাগ হচ্ছে একটি সেন্টেন্স দিয়ে রাখবে এবং এই সেন্টেন্সটা দিয়ে আপনাকে শর্ট কোশ্চেন করতে হবে। মনে রাখি, কোশ্চেন ট্যাগে আপনাকে অবশ্যই শেষে কিন্তু কোশ্চেন মার্ক ইউজ করতে হবে। আপনি যদি কোশ্চেন মার্ক ইউজ না করেন, আপনার কোশ্চেন ট্যাগ যতই হোক না কেন ওটা কিন্তু ক্লোজ দেওয়া হবে এবং এই কোশ্চেন ট্যাগ বিভিন্ন ভার্সিটি এডমিশনেও কিন্তু আসে। তো আমি বেশি কিছু বলবো না, কোশ্চেন ট্যাগ আমরা সবাই জানি। একটি জিনিস, যদি আই এম নট লেট, এখানে কি হবে? আই এম নট লেট এম আই হয়ে যাবে। মনে রাখতে হবে আই এম হ্যাপি, আই এম হ্যাপি, তাহলে হওয়ার কথা ছিল কি এম এন্ড আই, কিন্তু কোশ্চেন ট্যাগের রুলস অনুযায়ী এম এন্ড আই হয় না, এক্ষেত্রে হবে আর নট, আর এন্ড আই। এটা একটা বিষয়। কোশ্চেন ট্যাগের নিয়ম অনুযায়ী এম এন্ড আই বলতে কোনো শব্দ নেই। এম এন্ড আই যেখানে হবে সেখানে এম এন্ড আই এর জায়গায় আর এন্ড আই হবে, কিন্তু এম আই হতে পারে, এম আই হতে পারে, কিন্তু এম এর সাথে কখনো নট ইউজ করা যাবে না। এক্ষেত্রে এম এর সাথে যখনই নট ইউজ করার প্রয়োজন হবে তখনই আর এন্ড আই হয়ে যাবে। আর একটা বিষয় আমি জানি যে নট না থাকলেও কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দিয়ে নেগেটিভ অর্থ প্রকাশ পায় এবং সেক্ষেত্রে নট ইউজ করা যাবে না। হার্ডলি, বেয়ারলি, রিসেন্টলি, হ্যাঁ, হার্ডলি, বেয়ারলি, হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ। রিসেন্টলি নেই, দুঃখিত। এক্ষেত্রে আছে হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ। আমি আবারও বলছি, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ। এই ওয়ার্ডগুলো যদি থাকে, এই ওয়ার্ডগুলোর নেগেটিভ অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে আমার নট ইউজ করা যাবে না। আর একটা আছে, যদি সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ যদি থাকে, সেন্টেন্সে যদি প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে প্রিন্সিপাল ক্লজটা হিসাব করে করতে হবে। যেমন ইফ ইউ কাম আই শ্যাল গো দেয়ার, ইফ ইউ কাম কমা আই শ্যাল গো দেয়ার। এক্ষেত্রে আমরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যাই, আসলে কোনটা ধরে টেক করব, প্রিন্সিপাল ক্লজটা ধরে ট্যাগ করব না সাবঅর্ডিনেট ক্লজটা ধরে ট্যাগ করব? মনে রাখতে হবে প্রিন্সিপাল ক্লজটা ধরে ট্যাগ করতে হবে সবথেকে ঠিক আছে। প্রিন্সিপাল ক্লজটা ধরে আমাদের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করতে হবে। যেমন এক্ষেত্রে কি হবে? শ্যান্ট আই, শ্যান্ট আই। আর শ্যাল কিন্তু শ্যাল না হয় না, শ্যাল শ্যান্ট হয়ে যায়, এটা আমাদের করতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে বিষয়। তো কোশ্চেনটাকে আসলে এটা সামন, সামবডি, এভরিওয়ান, এভরিবডি থাকলে সাধারণত দে হয়, এটা আমরা সবাই জানি। এটা সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং থাকলে ইট হয়, এটা আমাদের জানা আছে। তো এই ছিল আজকের ভিডিওতে কোশ্চেনটা, এটা ইজি, এটা বেশি কঠিন না। তো নেক্সট